আচ্ছা, তো আমরা সিএনএন শেষ করছি। আচ্ছা, তো সিএনএন এর লাস্টে হচ্ছে ছিল যে আমরা লাস্টে কি করি, যে এরকম অনেকগুলা কনভলিউশন করার পরে, পুলিং করার পরে আমরা হচ্ছে এরকম একটা মানে জিনিস পাই, 6/6 × 256টা আছে। দেন এই পুরোটাকে ফ্ল্যাটেন করি। ফ্ল্যাটেন করা মানে হচ্ছে এই পুরোটাকে এখন হচ্ছে একটা একটা করে আবার বের করবো আর কি, প্রতিটা পিক্সেলকে আলাদা আলাদা করে নিউরাল নেটওয়ার্কে যেটা ছিল ওইটা হচ্ছে করা হয়, করে হচ্ছে আমরা ফুললি কানেক্টেড লেয়ার বলে এগুলোকে, বেসিক্যালি এগুলো হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। দেন হচ্ছে আমরা এটাকে অ্যাপ্লাই করি ইয়েতে। তো দেখো এভাবে করলে আমার কি হয়েছে, আমার 27/27 3 চ্যানেলের ছিল। তো আমরা যদি এটাকে ডিরেক্টলি মানে এই সিএলএন না করে জাস্ট যদি ফুললি কানেক্টেড লেয়ারে ঢুকাইতাম, তাহলে আমাদের কয়টা লাগতো, এই ইনপুটে লাগতো হচ্ছে এই যে 1,54,000টা পিক্সেল, মানে ইনপুট লেয়ারের লাগতো আর কি, নিউরন লাগতো। বাট আমরা হচ্ছে এই করার পরে, এই সিএনএন করার পরে আমাদের ইনপুট লেয়ারে মাত্র কয়টা আছে, 4,096টা আছে। তো আমরা ইনপুট লেয়ারে জিনিসপত্র অনেক কমায় ফেলছি। অ্যান্ড আমার এখানে ইনপুট লেয়ারে এখন যে পিক্সেলগুলো আছে, এগুলো অনেক ইম্পর্টেন্ট পিক্সেল, মানে এগুলো এক একটা হচ্ছে হাই লেভেল ফিচার করতেছে আর কি, মানে ফিচার বহন করতেছে একদম। ওই যে যেটা দেখাইলাম যে আমার লাস্ট লেয়ারে যে হচ্ছে কি হয়, যে রিসেপটিভ ফিল্ড অনেক বেশি, এন্ড লাস্ট লেয়ারে হচ্ছে অনেক হাই লেভেল ফিচার গুলো থাকে। তো এই জন্য হচ্ছে আমার সিএনএন অনেক ভালো মতে ক্লাসিফাই করতে পারবে আমরা আউটপুট জিনিসগুলো। আচ্ছা, তো এখন হচ্ছে আরএনএন, রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। তো আরএনএন এর ইউজ কেসটা কি, আরএনএন এর ইউজ কেস হচ্ছে যে আমাদের ইয়ে কি হচ্ছে যে তোমার যদি লাগে মানে মেমোরি যখন লাগবে আর কি, যখন হচ্ছে মেমোরি ইম্পর্টেন্ট, তখন হচ্ছে আমরা কি করি, তখন হচ্ছে আমরা আরএনএন ইউজ করি। মেমোরি ইম্পর্টেন্ট মানে ধরো আমার ইনপুট গুলা সিকুয়েন্সিয়ালি আসতেছে, এন্ড হচ্ছে আমার আউটপুট গুলা এক একটা ইনপুটের উপরে ডিপেন্ডেন্ট, তখন হচ্ছে আমরা আরএনএন ইউজ করবো। যেমন হচ্ছে সাপোজ আমরা ব্রেন টিউমার ক্লাসিফিকেশন করতেছি, তো আমি প্রথমে একটা ইমেজ দিছি এখানে টিউমার আছে কিনা, তো আমার আউটপুট আসবে হচ্ছে হয় নো অথবা হচ্ছে ইয়েস। দেন আরেকটা ইমেজ দিলে আউটপুট আসবে হচ্ছে নো অথবা ইয়েস। তো এইখানে আমার আগের ইনপুটে কি ছিল, বা আগে হচ্ছে আমার আগের ইমেজে টিউমার ছিল কি নাই, এটার উপর পরের ইমেজের টিউমার আছে কি নাই এটার কোনো ডিপেন্ডেন্সি নাই। মানে এখানে ইনপুট গুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আমার আগের ইনপুটের ইনফরমেশন লাগবে না। তো এখানে সিএনএন বা অন্যান্য নিউরাল নেটওয়ার্ক যেটা করে, সিএনএন বলো বা ট্র্যাডিশনাল নিউরাল নেটওয়ার্ক বলো, যেটা কি করে যে আমরা প্রথমে একটা ইনপুট নিব, ওই ইনপুটের বেসিসে হচ্ছে আমরা একটা আউটপুট দিব, এন্ড এই যে ইনপুটটা এটা হচ্ছে ডিসকার্ডেড হয়ে যাবে। আমরা যখন নেক্সট ইনপুট দিব তখন হচ্ছে আগের ইনপুটের কোনো ইনফরমেশন হচ্ছে থাকবে না। বাট আমরা যদি হচ্ছে অন্য কিছু করার ট্রাই করি, যেমন হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, বা হচ্ছে যেখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে হচ্ছে আমরা একটা ফিল্ম দেখতেছি, যে একটা মুভি দেখতেছি। তো আমরা যদি একটা ভিডিও দেখাই, যে সাপোজ হচ্ছে তোমাকে একটা 5 সেকেন্ডের ভিডিও দেখানো হলো, দেখায় বলা হলো যে নেক্সট ফ্রেমটা কি হবে প্রেডিক্ট করতে, হ্যাঁ নেক্সট ফ্রেমটা কি হবে এটা প্রেডিক্ট করতে, তাহলে আমরা হচ্ছে এই জাস্ট লাস্ট যেই ফ্রেমটা, ওই ফ্রেমটা দিয়ে হচ্ছে আমরা অ্যানালাইজ করতে পারবো না, আমাদের হচ্ছে আগের সবগুলা ফ্রেম লাগবে, বা হচ্ছে যে পাস সেন্স লাগবে এই স্টোরিটা আন্ডারস্ট্যান্ড করার জন্য। তো এই প্রবলেম সলভ করার জন্য আমরা হচ্ছে আরএনএন ইউজ করি। যেমন হচ্ছে আমরা আরেকটা ইউজ কেস দেখাইতে পারি হচ্ছে যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, যে আমি যদি হচ্ছে একটা ওই চ্যাটবট বা কাউকে যে এত বড় একটা সেন্টেন্স দেই, তাহলে পরের যেটা ওয়ার্ডটা সে ডিটেক্ট করছে হচ্ছে কেক। তো এই কেক ডিটেক্ট করার জন্য সে আর কাছে শুধু চকলেট বললেই হবে না, তার হচ্ছে যে এখানে এখানে হবে আর কি, এখানে চকলেট বললেই কেক পাওয়া যায়। বাট সেকেন্ড এক্সাম্পলটা যদি দেখি আমরা, তো এই যে প্যাটেল, এটা প্রেডিক্ট করার জন্য হচ্ছে এই যে নাইট, এই জিনিসটা লাগছে, শুধুমাত্র এই ইনটু দা চার্জ ইনটু দা এতটুক দিয়ে হচ্ছে আমরা এই ব্যাটেল প্রেডিক্ট করতে পারবো না, আমাদের হচ্ছে এটা লাগবে। তো এই যে এখানে উইজার্ড লাগবে স্পেল প্রেডিক্ট করার জন্য, তো আমাদের হচ্ছে আগের মেমোরি লাগবে। তো মেমোরি হচ্ছে ইম্পর্টেন্ট যেখানে, সেখানে হচ্ছে আমরা আরএনএন ইউজ করব। সো আরএনএন এ কি হয় বেসিক্যালি, যে আরএনএন এ হচ্ছে মানে ট্র্যাডিশনাল নিউরাল নেটওয়ার্কে কি থাকে, যে আমাদের ইনপুট একটা নিউরাল নেটওয়ার্কের মধ্যে ঢুকলো, ঢুকে হচ্ছে আমরা এখান থেকে আউটপুট দিব আর কি। আর আরএনএন এ যেটা করা হয় যে আমার ইনপুটটাকে আমরা কি করি, আবার ওই নেটওয়ার্কের মধ্যে রেখে দিই আর কি, ইউনিট এই ইনপুটটাকে ডিসকার্ড করি না। তো এই যে এখানে হচ্ছে যে ইয়েটা দেওয়া হয়েছে, ছবিটা দেওয়া হয়েছে, যে আমরা একটা ইনপুট দিলাম, ইনপুট দিয়ে যে আউটপুটটা পাবো, এই আউটপুটটা আবারও নিউরাল নেটওয়ার্কের মধ্যে ঢুকবে। দেন হচ্ছে আমরা যখন নেক্সট ইনপুটটা দিচ্ছি, নেক্সট ইনপুটটার সাথে কি হবে, আগের যে আউটপুটটা ছিল ওইটাও হচ্ছে যে মানে আমরা ইনপুট হিসেবে দিচ্ছি এখানে।
সো আগের যে ইনপুটটা ওইটাও কাইন্ড অফ হচ্ছে আমার ঢুকতেছে, দেন হচ্ছে আমরা যখন পরের ইনপুটটা দিব ওইটাতে কি হবে, ওইটাতে কি হচ্ছে আগের ইনপুটটাও ঢুকতেছে। সো এভাবে করে আমরা হচ্ছে কি করতে পারি, মেমোরি ইন্ট্রোডিউস করতে পারি আমার নেটওয়ার্কের মধ্যে, জাস্ট হচ্ছে যে ইনপুটটাকে বারবার দিই। তো এইভাবে হচ্ছে যে এই যে প্রতিটা ইনপুট একটার পর একটা যাচ্ছে, যে হচ্ছে আমরা ব্রেকফাস্ট প্রেডিক্ট করতে পারতেছি, কারণ আমাদের কাছে মেমোরিতে আছে, আগের ইনপুট গুলো হারায় যায় না। তো আগের ইনপুট গুলো সবগুলাই হচ্ছে ঢুকতেছে। তো এখানে হচ্ছে যে এরকম, যেমন প্রথমে হোয়াট দিলাম, হোয়াট ঢুকলো, দেন টাইম দিলাম। এখন হচ্ছে যে আমার নিউরাল নেটওয়ার্কের মধ্যে হোয়াটও আছে, টাইমও আছে। দেন আমরা ইজ দিলাম, তো নিউরাল নেটওয়ার্কের মধ্যে হোয়াট, টাইম, ইজ সবগুলাই আছে। ইট দিলাম, হোয়াট, টাইম, ইজ, ইট সবগুলাই আছে। দেন হচ্ছে লাস্টে যে আমরা প্রেডিক্ট করবো। সো প্রেডিক্ট করার সময় আমাদের নিউরাল নেটওয়ার্কের ভিতরে আগের যে ইনপুট গুলা সবগুলাই কি হচ্ছে পারসিস্ট করতেছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে সমস্যা কি, বা এখানে সমস্যা হচ্ছে যে আমরা যত বেশি ইনপুট নিব তত আগের গুলা কি হয়, ছোট হয়ে যায়। যেমন এই যে এখানে প্রথমে একটা দিলাম, দিতে দিতে আস্তে আস্তে কি হচ্ছে যে প্রথমে যে হোয়াট দিছিলাম এইটা একদম প্রায় ডিমিনিশ হয়ে গেছে, একদম প্রায় শেষ হয়ে যাচ্ছে। আমরা হচ্ছে কি করি যে ইমিডিয়েটটাকে বেশি গুরুত্ব দেই আর আগের গুলাকে আস্তে আস্তে হারায় ফেলি। তো আমাদের ইনপুটের চেইনটা যদি অনেক বেশি হয় তাহলে হচ্ছে ওই যে প্রিভিয়াস ইনপুটস গেটিং স্মলার এন্ড স্মলার আনটিল দে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম। তো এটার সলিউশনের জন্য আমরা ইউজ করি হচ্ছে এলএসটিএম, ঠিক আছে। তো এখন হচ্ছে যে এখানে যেমন একটা এক্সাম্পল দেখানো হয়েছে, যে এখানে হচ্ছে যে অনেক বড় একটা প্যারাগ্রাফ দেওয়া আছে এন্ড লাস্টে যে ফ্রেঞ্চ, লাস্টে যে তুমি প্যারাগ্রাফটা পড়ে দেখো যে লার্ন ফ্রেঞ্চ। তো এই ফ্রেঞ্চ এই জিনিসটা প্রেডিক্ট করার জন্য তোমার কোন ইনফরমেশনটা লাগবে, প্যারিসের ইনফরমেশনটা লাগবে, যেটা হচ্ছে অনেক আগে। তো তোমার যদি তুমি ট্র্যাডিশনাল আরএনএ ইউজ করো তাহলে হচ্ছে এই পর্যন্ত আসতে আসতে এইটা খুবই মানে প্রায় ডিমিনিশ হয়ে যাবে। তো এটা হচ্ছে প্রবলেম আর কি। তো এখানে হচ্ছে এগুলা লেখা আছে আর কি, প্রবলেম হচ্ছে এটা। তো এটার জন্য আমরা মানে এটার সলিউশনের জন্য কি ইউজ করি, এলএসটিএম ইউজ করি। সো বেসিক্যালি এলএসটিএম এর স্ট্রাকচার কেমন, এলএসটিএম এর স্ট্রাকচার হচ্ছে এরকম, বা এলএসটিএম এর মেইন মানে ইয়েটা কি, বা এলএসটিএম এই প্রবলেম সলভ করে কিভাবে। সো এলএসটিএম এর ফুল ফর্মটা হচ্ছে লং টার্ম মেমোরি, শর্ট টার্ম মেমোরি। লং টার্ম মেমোরি আর হচ্ছে শর্ট টার্ম মেমোরি। সো এলএসটিএম এর ক্ষেত্রে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে লং টার্ম মেমোরি, মানে হচ্ছে ও আমি আগে যতগুলা ইনপুট দিছি সবগুলা ইনপুট হচ্ছে লং টার্ম মেমোরিতে থাকে, আর শর্ট টার্ম মেমোরিতে আমি ইমিডিয়েট যে ইনপুটটা দিছি ওইগুলা হচ্ছে ও রাখে, রেখে দেন হচ্ছে ও ডিসাইড করে যে লং টার্ম মেমোরিতে কোনটা রাখতে হবে আর কোনটা রাখতে হবে না। মানে এলএসটিএম হচ্ছে ডাইনামিক, ও চাইলে জিনিসপত্র ফরগেটও করতে পারে, যে আমি ধরো অনেক কিছু বলছি বাট জিনিসগুলো ইম্পর্টেন্ট না, তখন হচ্ছে সেই জিনিসগুলোকে ইয়ে করতে পারে, ডিসকার্ড করতে পারে। যেমন এই এক্সাম্পলটাই দেখো, প্রথমে হচ্ছে আমরা অ্যালিসকে নিয়ে কথা বলতেছি, তো আমার লং টার্ম মেমোরিতে অ্যালিসের ব্যাপারগুলো আছে, এসে এখানে হচ্ছে হার আসছে, প্রেডিক্ট করার সময় আমরা হচ্ছে অ্যালিসের ইনফরমেশনটা ইউজ করছি। বাট আমরা যদি এই এক্সাম্পলটা ইউজ করি যেখানে হচ্ছে অ্যালিসের কথা আসছে, আসার পরে হচ্ছে আবার নতুন একটা সাবজেক্ট আসছে, সেটা হচ্ছে মিস্টার ডেমিয়ান, তাহলে আমাদের লং টার্ম মেমোরিতে যে অ্যালিস ছিল ওটাকে হচ্ছে কি করে দিতে হবে, ডিসকার্ড করতে হবে। এখন আমার লং টার্ম মেমোরিতে কি আছে, মিস্টার ডেমিয়ান আছে। তো এখন হচ্ছে প্রেডিক্ট করার সময় আমরা হিম পাইছি। তো এলএসটিএম কি করতে পারে, লং টার্ম মেমোরিকে সে হচ্ছে ওর যে লং টার্ম মেমোরিটা আছে এটাকে সে হচ্ছে তার ইচ্ছা মতো বা হচ্ছে কনটেক্সট অনুযায়ী সে হচ্ছে আপডেট করতে পারে। ঠিক একইভাবে শর্ট টার্ম মেমোরিকেও হচ্ছে ডাইনামিক্যালি আপডেট করতে পারে। সো এইভাবে দুইটাকে অ্যাডজাস্ট এন্ড আপডেট করার মাধ্যমে আমরা কি করতে পারি, যে কোনো বড় ইনপুট চেইনকে হচ্ছে ম্যানেজ করতে পারি। ইউজুয়াল আরএনএন কি করতো, সবগুলা ইনপুটকে হলো সে একটার পর একটা স্টোর করতো, কোনোটাকে ডিলিট করতো না আর কি, এরকম মানে হচ্ছে স্টোর করে দিত। বাট এলএসটিএম এ আমরা কি করতে পারি, আমাদের যেগুলো লাগবে না ওগুলাকে কাট করে যেগুলো লাগবে ওগুলা মানে যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলাকে হচ্ছে আমরা মেমোরিতে রাখতে পারি। তো এই হচ্ছে যে এলএসটিএম। তো এখন হচ্ছে আমরা দেখব যে বেসিক্যালি এলএসটিএম কিভাবে কাজ করে, বা এলএসটিএম এর মানে ওয়ার্কিং প্রসেসটা কি। হ্যাঁ, তো এই হচ্ছে মূলত একটা এলএসটিএম এর সেল, একটা হচ্ছে এলএসটিএম এর পার্টিকুলার সেল। এলএসটিএম এ এরকম অনেকগুলা সেল থাকে। সো এখানে কি কি হচ্ছে, উপরে একটা লাইন আছে যেটাকে বলে হচ্ছে যে সেল স্টেট। এলএসটিএম এ বেসিক্যালি দুইটা লাইন থাকে, একটা হচ্ছে যে উপরে সেল স্টেট আর একটা হচ্ছে যে নিচে হিডেন স্টেট। তো সেল স্টেট যেটা আছে, সেল স্টেট হচ্ছে বেসিক্যালি মানে এই উপরের যে লাইনটা, এই লাইনে কি থাকবে, এই লাইনটাকে আমরা বলি হচ্ছে লং টার্ম মেমোরি। এই লাইনটা হচ্ছে লং টার্ম মেমোরির জন্য, আর যে এই লাইনটা নিচের লাইনটা, নিচের লাইনটা হচ্ছে শর্ট টার্ম মেমোরির জন্য। ইন্ডিয়ান লাইনটাকে বলা হয় হচ্ছে শর্ট টাইম মেমোরি।
সো সাপোজ এটা হচ্ছে একটা মানে বড় নিউরাল নেটওয়ার্কের মানে এলএসটিএম এর পার্ট। সো লং টার্ম মেমোরির ভিতরে কি থাকবে, আমার এখন পর্যন্ত যা যা ইনপুট দেওয়া হয়েছিল সবই আসবে। সাপোজ হচ্ছে যে সাপোজ আমি একটা সেন্টেন্স লিখলাম যে টুডে ইজ এ রেইনি ডে, আই নিড টু কিপ মাই, এরপরে হচ্ছে যে সাপোজ এটা হচ্ছে যে এইখানে আমার প্রিন্ট করা লাগবে, ঠিক আছে। তো আমার লং টার্ম মেমোরির মধ্যে কি থাকতেছে, লং টার্ম মেমোরির মধ্যে আমার হচ্ছে এই যে পুরো এখন পর্যন্ত যত ইনপুট দিচ্ছি সবগুলো হচ্ছে লং টার্ম মেমোরির মধ্যে আছে, ঠিক আছে। আর শর্ট টার্ম মেমোরিতে কি থাকে, যে আমার ইমিডিয়েট ইনপুট গুলো, সাপোজ হচ্ছে যে আমার ইমিডিয়েট এই দুইটা যে কিপ মাই, তো এই শর্ট টার্ম মেমোরি যে ইমিডিয়েট যে ইনপুট গুলো এগুলো হচ্ছে যে আমার শর্ট টার্ম মেমোরির ভিতরে আছে, ঠিক আছে। তো লং টার্ম মেমোরিতে পুরোটা আছে, শর্ট টার্ম মেমোরিতে হচ্ছে অল্প কয়টা আছে, যে সাপোজ কিপ মাই না, তো সাপোজ হচ্ছে যে তো ধরো নিড টু কিপ বা এই যে এতটুকু পর্যন্ত আছে, এটা হচ্ছে যে আমার কিসের পার্ট, শর্ট টার্ম মেমোরির পার্ট। আর লং টার্ম মেমোরির পার্ট কি, লং টার্ম মেমোরির পার্ট হচ্ছে এই পুরাটা হচ্ছে আমার লং টার্ম মেমোরির পার্ট। আর এই যে মাই, এটা হচ্ছে আমার এই যে মাত্র ইমিডিয়েট ইনপুট যেটা, সেটা এটা হচ্ছে আমার ইমিডিয়েট ইনপুট। তো এটা হচ্ছে ইনপুট ডাটা টাইম স্ট্যাম্প টিতে, মানে এখানে আমার কি ঢুকতেছে একদম ইমিডিয়েট যেটা যে মাই এই ওয়ার্ডটা, তো এই ওয়ার্ডটা হচ্ছে আমার এদিক দিয়ে ঢুকতেছে ইমিডিয়েট ইনপুট। এদিক দিয়ে কি ঢুকতেছে, এদিক দিয়ে ঢুকতেছে হচ্ছে শর্ট টার্ম মেমোরি। শর্ট টার্ম মেমোরি মানে হচ্ছে টু কিপ, মানে আগের দুইটা বা যে কয়টা হচ্ছে ইম্পর্টেন্ট, তো টু কিপ এটা ঢুকতেছে হচ্ছে এদিক দিয়ে। আর এখানে কি ঢুকছে, এখানে হচ্ছে যে সব ঢুকছে, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত এই পাথগুলার বা ব্যাখ্যা আর কি, যে কি হচ্ছে। আচ্ছা, তো এখন হচ্ছে এই লং টার্ম এই এলএসটিএম এর হচ্ছে তিনটা পার্ট আছে। প্রথম যেই পার্টটা যে এতটুকুকে বলা হয় হচ্ছে ফরগেট গেট। দেন হচ্ছে এই এতটুকু পার্ট, এটাকে বলা হয় হলো ইনপুট গেট। আর লাস্ট যে এতটুকু পার্ট, এটাকে বলা হয় হলো আমার আউটপুট গেট, ঠিক আছে। তো তিনটার ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন আছে। এখন হচ্ছে আমরা এক একটা ফাংশন হিসেবে এক্সপ্লেইন করবো প্রতিটা ফাংশন যে কোনটা কি হয়। তো প্রথমে আসো হচ্ছে আমার ফরগেট গেট। ফরগেট গেট, তো ফরগেট গেটে কি হচ্ছে, আমরা যদি একটু ছবিটা দেখি, ফরগেট গেটে হচ্ছে ফরগেট গেট হলো এতটুকু। হ্যাঁ, তো এতটুকুতে কি হচ্ছে আমার শর্ট টার্ম মেমোরি আসতেছে, প্রেজেন্ট ইনপুট আসতেছে, এসে হচ্ছে একটা সিগময়েডের মধ্যে দিয়ে যাচ্ছে, যে হচ্ছে আমার ইসের সাথে মাল্টিপ্লাই হচ্ছে, লং টার্ম মেমোরির সাথে মাল্টিপ্লাই হচ্ছে। তো এই জিনিসটা আঁকি আমরা, দেন হচ্ছে এক্সপ্লেন। আচ্ছা, সো আমরা যে ইমিডিয়েট ইনপুটটা এটাকে ডিনোট করতেছি হচ্ছে এক্স অফ আই দিয়ে, এটা হলো আমার ইমিডিয়েট ইনপুট। আর শর্ট টার্ম মেমোরি যেটা, এটাকে হিডেন স্টেট বলে এইচ অফ আই মাইনাস ওয়ান, মানে হচ্ছে আমার আগের শর্ট টার্ম মেমোরি, এগুলো হচ্ছে জাস্ট নোটেশন আর কি। আর যে লং টার্ম মেমোরি মানে পুরো জিনিসটা, এটা হচ্ছে আমরা সিআই দিয়ে ডিনোট করছি, ঠিক আছে। আচ্ছা, তো গেল। এখন হচ্ছে প্রথমে আমার এখানে মানে এই ফরগেট গেটটা যেটা করে সেটা হচ্ছে, তোমার দেখো আমার লং টার্ম মেমোরি আসতেছে, এখানে হচ্ছে মাল্টিপ্লাই হচ্ছে। তো সিগময়েড, এখানে এটা হচ্ছে বেসিক্যালি সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন। সিগময়েড অ্যাক্টিভেশন এন্ড সিগময়েড অ্যাক্টিভেশনের ফাংশনের আউটপুট আমরা কি হয় জানি, 0 থেকে 1 এর মধ্যে কিছু একটা হয়, ঠিক আছে। তো আমরা যেটা করতেছি যে আমাদের হচ্ছে শর্ট টার্ম মেমোরি আসতেছে, আর এখান থেকে হচ্ছে ইমিডিয়েট ইনপুট আসতেছে, এন্ড দুইটা ইনপুট কিসের মধ্যে দিয়ে গেল, সিগময়েডের মধ্যে দিয়ে গেল। সিগময়েডের মধ্যে দিয়ে গেলে এখানে আউটপুট হবে 0 অথবা 1 বা দুইটার মাঝামাঝি কিছু একটা, মানে 0 আর 1 এর মধ্যে কিছু একটা হবে। দেন এটা দিয়ে আমার হচ্ছে কি হচ্ছে, লং টার্ম মেমোরিটা মাল্টিপ্লাই হচ্ছে। মাল্টিপ্লাই হয়ে এখন হচ্ছে দুইটা পসিবিলিটি আছে, এক হচ্ছে যে এখানে আউটপুট যদি 1 হয়, এখানে যদি আউটপুট 1 হয় তাহলে আমার লং টার্ম মেমোরি পুরোটাই হচ্ছে এই পাশে প্রিজার্ভড হয়ে চলে আসবে। বাট যদি আমার এখানে আউটপুট কি হয়, 0 হয়, তাহলে কি হবে, আমার এই পাশে হচ্ছে 0 আসবে, মানে লং টার্ম মেমোরিতে যা ছিল সব হচ্ছে নাই হয়ে যাবে, মানে আমার লং টার্ম মেমোরিটা পুরা ফরগট হয়ে যাবে, বা লং টার্ম মেমোরিতে যা ছিল সব হচ্ছে ভুলে যাব আমি। তো ফরগেট গেট বেসিক্যালি হচ্ছে এই জিনিসটাই মানে ইয়ে করে, যে আমার প্রেজেন্ট ইনপুট আর হচ্ছে
এই শর্ট টার্ম মেমোরি, এই দুইটার উপর ডিপেন্ড করে আমি লং টার্ম মেমোরিকে রাখবো কি রাখবো না, এই ডিসিশনটা আমি কোথায় নিই? ফরগেট গেটে নিই। তো ফরগেট গেটে মানে এখানকার আউটপুট যদি 0 হয় তার মানে হচ্ছে আমি লং টার্ম মেমোরিকে ভুলে যাব, মানে আমার আগের ইনফরমেশন গুলা ইনভ্যালিড আর কি। আর যদি হচ্ছে এখানে 1 হয় তাহলে আমার আগের ইনফরমেশন গুলোকে রাখতে হবে। তো সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন বেসিক্যালি সবসময় কি হিসেবে কাজ করে? একটা ফিল্টার হিসেবে কাজ করে। কি ফিশের ফিল্টার? যে ডিপেন্ডিং অন দ্য শর্ট টার্ম মেমোরি এন্ড দ্য প্রেজেন্ট ইনপুট, আমরা কি এই জিনিসটাকে, এই সিআই এর কতটুকু পোর্শন, বা আমরা এভাবে বলা ঠিক হবে যে আমরা লং টার্মের বা এলটি মেমোরির কতটুকু পোর্শনকে হচ্ছে ইনট্যাক্ট রাখতে চাচ্ছি বা কতটুকু পোর্শনকে ফেলে দিতে চাচ্ছি। তো ফরগেট গেটে কি হয় যে এই দুইটার উপর ভিত্তি করে, যে শর্ট টার্ম মেমোরি আর প্রেজেন্ট ইনপুটের উপর ভিত্তি করে আমরা লং টার্মের কতটুকুকে রাখবো বা কতটুকুকে ফেলে দিব, এই ডিসিশনটা হচ্ছে নেওয়া হয় আর কি। ঠিক আছে, যেমন আমরা যদি এক্সাম্পল হিসেবে বলি যে আমাদের যখন এই মিস্টার ডেমিয়ানের কথা আসছে এখানে, তো আমার যখন এই শর্ট টার্ম মেমোরিতে মিস্টার ডেমিয়ান আসছে আর ইনপুটে হচ্ছে যে এই জিনিসগুলো আসছে আর কি, যে মিস্টার ডেমিয়ানের ব্যাপারগুলো আসছে, তখন আমি কি করব? তখন হচ্ছে আমার এখানে সিগময়েডের আউটপুট হয়ে যাবে 0। তার মানে আমার আগের যে লং টার্ম মেমোরিতে যা যা ছিল ওগুলাকে সব হচ্ছে আমরা 0 বানাই দিব। ঠিক আছে, আচ্ছা। তো এই লাইনটায় হচ্ছে আমরা এই কাজটা করি যে আমরা লং টার্ম মেমোরিকে কি রাখবো নাকি রাখবো না, এই ডিসিশনটা নিই। দেন হচ্ছে আমরা চলে আসি হচ্ছে ইনপুট লেয়ারে বা ইনপুট গেটে। ইনপুট গেটে কি হয় ওটা হচ্ছে আমরা দেখি। তো আমরা প্রথমে আঁকি ইনপুট গেট। তো ইনপুট গেটে কি হচ্ছে, প্রথমে হচ্ছে লং টার্ম মেমোরিটা আসলো। লং টার্ম মেমোরিটা হচ্ছে হয় 0 হয়ে আসবে অথবা হচ্ছে 1 হয়ে আসবে, বা মাঝামাঝি কিছু মানে এই যে ইসের পরে আসতেছে আর কি, যে এটা হচ্ছে যে আমার ফরগেট গেটের পরে লং টার্ম মেমোরি আসছে। এখানে হচ্ছে একটা প্লাস সাইন। প্রথমে আঁকে এরপরে হচ্ছে এক্সপ্লেন করবো। তো এটা হচ্ছে xi, এটা হচ্ছে h of t minus 1 হচ্ছে মাল্টিপ্লিকেশন, আর এটা হচ্ছে অ্যাডিশন। ঠিক আছে, আচ্ছা। তো এই যে ইনপুট গেটের লেয়ার, এখানে আমরা কি ডিসাইড করি? এখানে আমরা ডিসাইড করি যে আমরা হচ্ছে এই লং টার্ম মেমোরিতে এটা হয় 0 হয়ে আসছে অথবা 1 হয়ে আসছে। আসার পরে এই লং টার্ম মেমোরিতে আমরা হচ্ছে কিছু অ্যাড করতে চাই কিনা, এখানে একটা প্লাস আছে। তো আমরা হচ্ছে লং টার্ম মেমোরিতে কিছু অ্যাড করতে চাই কিনা, এই ডিসিশনটা বা এই কাজটা হচ্ছে ইনপুট গেটে নেওয়া হয়। তো আমরা কি অ্যাড করব? তো আমাদের আমাদের প্রথমে হচ্ছে শর্ট টার্ম মেমোরি নিতে হবে, যে শর্ট টার্মে কি আছে আর হচ্ছে আমাদের ইমিডিয়েট ইনপুটে কি আছে। এই দুইটার উপর বেসিস করে আমাদের যে টেন ইচ অ্যাক্টিভেশন ফাংশনটা কি করে বেসিক্যালি, এটা হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে একটা আউটপুট দেয়। সো এখানে যেটা হয় যে আমার ইনপুট আর শর্ট টার্ম মেমোরি মিলে একটা কিছু পাই আমরা। এখানে অনেক বায়াস টায়াস দিয়ে গুণ হয়, এগুলো আমরা মানে আঁকতেছি না বেসিক্যালি। সো এখানে প্রতিটার জন্য বায়াস দিয়ে গুণ হয়। সো মানে নিউরাল নেটওয়ার্কের ভিতরে যা হয় আর কি, এগুলো দিয়ে তাই হয়। তাই হয়ে আমরা এখানে মানে এই যে পুরা এই এই ব্রাঞ্চটা, হ্যাঁ, তো এই ব্রাঞ্চটাই কি হচ্ছে, এই ব্রাঞ্চটাই হচ্ছে যে আমরা ফিচার এক্সট্রাক্ট করতেছি। কিসের ফিচার এক্সট্রাক্ট করতেছি? আমাদের যে শর্ট টার্ম মেমোরি আছে আর যে ইমিডিয়েট ইনপুট আছে, এই দুইটা থেকে হচ্ছে আমরা ইম্পর্টেন্ট ফিচারগুলো এখানে বের করছি আর কি। যে আমরা হচ্ছে আমাদের শর্ট টার্মে যে মেমোরি আছে মাত্র যে ইনপুটটা দিলাম, এই দুইটা থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো হচ্ছে বের করছি। তো এই যে ইম্পর্টেন্ট জিনিসগুলো বের করছি, এগুলোকে স্কেল করার জন্য জাস্ট টেন ইচ ফাংশনটা ইউজ হয়, যাতে হচ্ছে বড় বড় ভ্যালু না আসে, -1 এর থেকে 1 এর মধ্যে থাকে। তো এই যে এক্সট্রাক্টেড ফিচার, এগুলা হচ্ছে আমার কি পোটেনশিয়াল লং টার্ম মেমোরি। এখন হচ্ছে আমার ডিসিশন নিতে হবে আমি যে মানে ফিচারগুলো এক্সট্রাক্ট করলাম যে আমার প্রেজেন্ট ইনপুট আর হলো শর্ট টার্ম মেমোরি থেকে। সো এই যে পোটেনশিয়াল লং টার্ম মেমোরি আমার, এটাকে আমি লং টার্মের ভিতরে ঢুকাবো নাকি ঢুকাবো না, বা কতটুকু ঢুকাবো, এই ডিসিশনটা আমার নিতে হবে না। যে আমি তো ফিচার এক্সট্রাক্ট করছি, এখন তো আমার মানে সবগুলা তো সব ইনফরমেশন তো হচ্ছে আর আমার ইম্পর্টেন্ট না। আমার একটা মানে কিছু ইনফরমেশন হয়তো বা ইম্পর্টেন্ট, মানে কিছু ইম্পর্টেন্ট না। তো আমার হচ্ছে এখন ডিসিশন নিতে হবে যে এই যে পোটেনশিয়াল লং টার্ম মেমোরি আমরা পাইলাম, এটার কতটুকু আমরা হচ্ছে
আমাদের আসল লং টার্ম মেমোরিতে হচ্ছে অ্যাড করব। তো এই ডিসিশনটা নেওয়া হয় হচ্ছে এই সিগময়েড লেয়ারে। তো এখানে আমরা কি করতেছি, আমরা জানি সিগময়েড মানেই হচ্ছে একটা ফিল্টার, বা এখানে হচ্ছে কি হয়, আউটপুট হচ্ছে 0 আর 1 এর মধ্যে কিছু একটা হবে। তো আমরা হচ্ছে আবারও আমাদের শর্ট টার্ম মেমোরি আর প্রেজেন্ট ইনপুটের মাধ্যমে কি ডিসিশন নিচ্ছি, সরি এটা হচ্ছে আরো আগেই হবে। সো আমরা হচ্ছে আমাদের শর্ট টার্ম মেমোরি আর প্রেজেন্ট ইনপুট এই দুইটাকে কাজে লাগায় আমরা হচ্ছে এখানে একটা আউটপুট আসবে যে 0 অথবা 1 বা 0 আর 1 এর মাঝামাঝি কিছু একটা। এন্ড এই আউটপুটটা কি ডিসাইড করতেছে, আমরা হচ্ছে এই যে পোটেনশিয়াল লং টার্ম মেমোরি এটার কত পার্সেন্টকে আমরা লং টার্ম মেমোরির সাথে অ্যাড করব। আমাদের যে আগের প্রিভিয়াস যে লং টার্ম মেমোরি ছিল এটার সাথে অ্যাড করব। তো কি অ্যাড করব বা পোটেনশিয়াল সেটা বের করি হচ্ছে এই যে এইভাবে, আর কতটুকু অ্যাড করব সেটা বের করি হচ্ছে সিগময়েড লেয়ারের মাধ্যমে। তো এই লেয়ারটা আমার কি ডিসাইড করে যে এই যে পোটেনশিয়াল লং টার্ম মেমোরি এটার কত পার্সেন্ট বা কতটুকু হচ্ছে আমরা অ্যাড করতেছি, ঠিক আছে। তো ইনপুট লেয়ারে হচ্ছে দুইটা কাজ হয়। প্রথমে হচ্ছে আমরা আমাদের শর্ট টার্ম মেমোরি আর হচ্ছে প্রেজেন্ট ইনপুট এই দুইটা থেকে হচ্ছে ইম্পর্টেন্ট ফিচারগুলো এক্সট্রাক্ট করে পোটেনশিয়াল লং টার্ম মেমোরি হচ্ছে একটা রেডি করি। দেন হচ্ছে এই পোটেনশিয়াল লং টার্ম মেমোরির মধ্যে কোড অংশটুকু হচ্ছে আমরা আমাদের মানে অ্যাকচুয়াল লং টার্ম মেমোরিতে অ্যাড করব। এটা হচ্ছে ডিসাইড করি কিভাবে, এই সিগময়েড লেয়ারটার মাধ্যমে। সিগময়েডের ভ্যালু 0 থেকে 1, এটা যদি 0 আউটপুট দেয় আমার, তার মানে কি আমাদের কোনো ফিচারই ইম্পর্টেন্ট না, আমরা হচ্ছে এখান থেকে কিছুই অ্যাড করব না লং টার্ম মেমোরিতে। আর এটা যদি 1 হয় তার মানে কি আমাদের এই প্রেজেন্ট ইনপুট আর শর্ট টার্ম মেমোরি এগুলো অনেক ইম্পর্টেন্ট। তো আমরা এর সবগুলাই হচ্ছে কি করব, লং টার্ম মেমোরিতে হচ্ছে অ্যাড করে দিব। তো এই হচ্ছে আমার ইনপুট লেয়ারের কাজ, ঠিক আছে। সো ইনপুট লেয়ার হচ্ছে কি ডিসাইড করে, যে ইনপুট গেট কি ডিসাইড করে যে আমার প্রেজেন্ট যে ইনপুটটা আর শর্ট টার্ম মেমোরি থেকে আমরা কতটুকু হচ্ছে আমাদের লং টার্ম মেমোরিতে অ্যাড করতেছি, ঠিক আছে। এন্ড লাস্টলি আমরা হচ্ছে আসি আমাদের আউটপুট লেয়ারে। সো আউটপুট লেয়ারের কাজ কি, আউটপুট লেয়ারের কাজ হচ্ছে যে বেসিক্যালি শর্ট টার্ম মেমোরি বা এসটিএম বের করা। তো আউটপুট লেয়ারের কাজ হচ্ছে এক্সট্রাক্ট এসটিএম বা শর্ট টার্ম মেমোরি। সো আমার লং টার্ম মেমোরি এখানে কি আসতেছে, যে প্রথমে হচ্ছে আগের লং টার্ম মেমোরি হয় ইনট্যাক্ট থাকলো অথবা ভুলে গেল, ভুলে যাওয়ার পরে ক্লিন করে নিই। সো এখান থেকে আমার আগের লং টার্ম মেমোরি আসলো, আসার পরে এখানে হয় আগেরটা ভুলে গেল অথবা আগেরটা রিটেইন করলো। রিটেইন করার পরে কি হইলো, নতুন জিনিস হয়তো বা অ্যাড হইলো অথবা হইলো না, হওয়ার পর এখানে আসলো। এখানে আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে লং টার্ম মেমোরি আছে, লং টার্ম মেমোরিতে তো অনেক কিছু আছে। তো এই অনেক কিছু থেকে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমরা এখানে কি করতেছি, এক্সট্রাক্ট করতেছি। 10H মানেই হলো ফিচার এক্সট্রাকশন, 10H করা মানে হলো এক্সট্রাক্ট করতেছি। তো ইম্পর্টেন্ট পার্ট এক্সট্রাক্ট করে ওটাকে কি করব, নেক্সট ইনপুটের বা নেক্সট লেয়ারের জন্য আমরা শর্ট টার্ম মেমোরি হিসেবে ইউজ করব। মানে হচ্ছে এখানে কি আসতেছিল, আমার লং টার্ম মেমোরি আসতেছিল। দেন লং টার্ম মেমোরি থেকে আমরা হয়তো বা এই কাছের খুব মানে ইমিডিয়েট কিছু একটা বা ইম্পর্টেন্ট কিছু জিনিসগুলোকে কি করতেছি, এসটিএম হিসেবে এক্সট্রাক্ট করতেছি, ঠিক আছে। সো এসটিএম হিসেবে এক্সট্রাক্ট করার জন্য আবারও সেম প্রসেস। কি করতে হবে, প্রথমে আমরা 10H এর মধ্যে দিয়ে নিলাম, নেওয়ার পর আমার ডিসাইড করতে হবে যে আমি মানে প্রথমে এখানে কি হয়, এতটুকুতে হয় হলো ফিচার এক্সট্রাক্ট করা। এক্সট্রাক্ট করার পরে আমার ডিসাইড করতে হবে আমি কি নিব নাকি নিব না। সো এই ডিসিশনটা কিভাবে হয়, এই ডিসিশনটা হয় হচ্ছে সিগময়েডের মাধ্যমে। তো সিগময়েড মানেই হলো ফিল্টার, সিগময়েড মানেই হচ্ছে যে কতটুকু নিব ওইটার ডিসিশন, ঠিক আছে। সো আউটপুট লেয়ারে কি হয়, আউটপুট লেয়ারে হচ্ছে আমরা কি করি, এলটিএম থেকে এসটিএম বের করি, যে এলটিএম এর কিছু ইম্পর্টেন্ট ফিচার এক্সট্রাক্ট করলাম, পরে হচ্ছে আবার সিগময়েড দিয়ে ডিসাইড করলাম যে নিব নাকি নিব না। দেন হচ্ছে আমরা এসটিএম বের করলাম। দেন হচ্ছে আমরা আবার হচ্ছে পাশে এরকম সেম একটা লেয়ার থাকবে। দেন হচ্ছে আমরা আবার নতুন ইনপুট দিব। দেন হচ্ছে আমরা নতুন শর্ট টার্ম মেমোরি আবার হচ্ছে যে পুরো জিনিসটা এভাবে তোমার রিপিট হইতে থাকবে। সো এইভাবে হচ্ছে আমার এলএসটিএম হচ্ছে কাজ করে। সো এখানে হচ্ছে কিছু ভিজুয়ালাইজেশন দেখানো হয়েছে যে লং টার্মে আমার কি কি স্টোর হচ্ছে। দেন হচ্ছে এই যে মিস্টার ডেমিয়ান যখন স্টোর হয়েছে তখন অ্যালিসকে নাই করে দিছে। এভাবে হচ্ছে আমাদের এই পুরো জিনিসটা হচ্ছে কাজ করে। তো আমি আবার লাস্টলি একটা সামারি দিই যে প্রতিটা লেয়ারের কি হয়। তো প্রথম যেই লেয়ারটা, এই লেয়ারে আমরা ডিসাইড করি যে আমাদের আগের যে লং টার্ম মেমোরি এটা কি ইনট্যাক্ট থাকবে নাকি এটা হচ্ছে আমরা ভুলে যাব।
দেন এই লেয়ারটা ইনপুট লেয়ারে আমরা কি ডিসাইড করি, আমরা হচ্ছে যে এলএস আমাদের লং টার্ম মেমোরিতে নতুন কিছু কি অ্যাড করব কি করব না ওই জিনিসটা হচ্ছে আমরা ডিসাইড করি, বা নতুন কি অ্যাড করব, যে এলটিএম এ নতুন জিনিস হচ্ছে অ্যাড করা হয়, এটা হলো ইনপুট লেয়ারের কাজ, যে আমার লং টার্ম মেমোরিতে নতুন জিনিস অ্যাড করা। দেন লাস্টলি আমার আউটপুট লেয়ারের কাজ কি, আউটপুট লেয়ারের কাজ হচ্ছে আমার যে লং টার্ম মেমোরি ছিল লং টার্ম মেমোরি থেকে একটা পোর্শনকে সে হচ্ছে শর্ট টার্ম মেমোরি হিসেবে বের করে দিবে। এই এই হচ্ছে যে টোটাল এলএসটিএম এর কাজ। তো এখানে কিছু আর্টিকেল আছে, আর্টিকেল গুলো পড়তে পারো, ম্যাথটা মানে ভালো মতো সুন্দর করে দেখা যাচ্ছে।